এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা হয়তো একটা বিষয় জানো না যে এমসিকিউ ভুল হলে তোমরা নাম্বার পাবা। কোনো কোনো ক্ষেত্রে তোমাদের এই সুখবরটা কাজে দিতে পারে। তোমরা একটু জেনে রাখো যে কি বিষয়টা রয়েছে। দেখো, এমসিকিউ মূলত অনেক সময় বোর্ডেরই ভুল হয়, পরীক্ষার প্রশ্নেই ভুল থাকে। সেখানে এমসিকিউটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে মূল্যায়ন করে। এবং এই যে এবছরের পরীক্ষার যে প্রশ্ন, সেটা কিন্তু আসলে বর্তমানে যে শিক্ষামন্ত্রী যিনি আছেন অথবা শিক্ষা মন্ত্রণালয়, তারা কিন্তু তৈরি করেননি ওরকমভাবে। এটা আগের যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন আবরার স্যার, তারা এগুলো তৈরি করে দিয়ে গেছেন পরীক্ষার্থীদের জন্য। তো শিক্ষামন্ত্রী আগে বলেছেন ভুল প্রশ্ন হলে তার দায়ভার তিনি ওভাবে নেবেন না। তবে অনেক অনেক সময় দেখা যায় এমসিকিউ এ কোশ্চেনটাই ভুল, এবং কোশ্চেন সঠিক থাকলেও অপশন যে 4টা দিয়েছে সেখানে সঠিক উত্তর নাই অথবা ভুল উত্তর দেওয়া আছে। সবকিছু মিলিয়ে পুরো জায়গায় তোমরা নাম্বার পেতে যাচ্ছ, নাম্বার পাবা। তোমরা ওই নাম্বারটা কাউন্ট করতে পারো। আমি তোমাদের আরেকবার বুঝাই দেই যে ওই জায়গাগুলোতে তোমাদেরকে কিভাবে নাম্বারটা দিবে। এখানে বোর্ড জানে যে ভুলগুলো যদি যখন চলে আসে, প্রশ্ন তো অনেক আগে তৈরি করা হয়, সেগুলো তো ওভাবে পাবলিকলি একদম দেখা হয় না। যেহেতু শিক্ষার্থীদের যখন চোখে পড়ে, শিক্ষকরা যখন সেগুলো অ্যানালিসিস করে, তখন তাদের সামনে আসে। তো ওই জায়গা থেকে এটা নিয়ে কাজ করবে তারা। এবং যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, যখন এই রেজাল্টগুলো তৈরি করবে, তখন ওই জায়গায় সবাইকে ওই নাম্বারটা প্রোভাইড করবে যে বোর্ডের যে কোশ্চেনে ভুল ছিল। যদি সত্যি বোর্ডের ভুল থাকে, আবারও বুঝছো, এখানে তুমি দেখাইলে হবে না। যদি সত্যি এমসিকিউতে বোর্ডের ভুল থাকে, প্রশ্নে ভুল থাকে, তাহলে ওই নাম্বারটা তোমরা সবাই পেতে যাচ্ছ, এমনটাই আমরা জানি। এবং এখানে তো শিক্ষার্থী দোষ কোথায়? তোমরা বোঝোই তো বিষয়টা, যে একটা বেসিক জায়গা থেকে যে তোমাদের এখানে তো কোনো ভুল নাই। অনেকে বলতে পারো যে ভাইয়া আমি এমসিকিউটা ফাঁকা রেখে আসি তাই আমি নাম্বার পাবো, আবার অনেকে বলে আমি দাগা এসে তাই নাম্বার পাবো না। বিষয় দাগাইছো নাকি ফাঁকা রেখে আসছো সেটা ম্যাটার করে না। কারণ পরীক্ষার সময় তো তোমার হাতে সম্ভব না যেটা ভুল নাকি সঠিক সেটা খুঁজে বের করা। পরীক্ষার সময় তোমার কাছে মনে হয়েছে এটা কমন পড়ে নাই, তাই তুমি যে কোনো একটা ভরাট করে চলে আসবে। এটা একটা বেসিক জায়গা, যেহেতু এখানে নাম্বার কাটবে না তারা। তো এই জায়গায় তোমরা অবশ্যই তোমাদের জায়গা থেকে যেভাবে করার করেছো, কিন্তু যদি প্রশ্ন ভুল থাকে সেটা কে ভরাট করেছো, কে ভরাট করো না, কে ফাঁকা রেখেছো, এগুলো তখন আর ম্যাটার করবে না। ওভারঅল সবাইকে গণহারে ওই কোশ্চেনটার জন্য তারা নাম্বার প্রোভাইড করবে, এটাই নিয়ম রয়েছে। এখন এই জিনিসটা শিক্ষামন্ত্রী আইসা আবার কোনো কিছু চেঞ্জেস করে কিনা সেটা আমি ঠিক জানি না। তবে এর আগেও আমরা দীপমণি যখন শিক্ষামন্ত্রী ছিল, নওফেল যখন শিক্ষামন্ত্রী ছিল, যখন আবরার স্যার শিক্ষামন্ত্রী ছিল, তখন আমরা দেখেছি প্রশ্ন ভুল হলেও এখানে নাম্বারটা শিক্ষার্থীরা পেয়েছে। কারণ বোর্ডের ভুলের কারণে তো তুমি সাফার করবে না। 1 মার্কের কারণে পুরো জীবন মরণের প্রশ্ন, 1 মার্কের কারণে সবাই ফেল করে। তো এই জায়গায় এই 1 মার্কের তো তা তোমরা ছেড়ে দিতে পারো না। তো এটা দেখা যাক তারা কি করে। বাট আশা করি এখন পর্যন্ত এই বিষয় নিয়ে তো কোনো কথা হয় নাই। তবে আমরা নিয়মটা জানি জন্য তোমাদেরকে আস্তে করে বুঝাই দিলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।